কল্পনার জগৎটা আসলেই অনেক বেশি সুন্দর। কত কিছুই না ভেবে বসি আমরা, তবে ওইরকম কি আর হয়ে ওঠে? তো যাই হোক, মোটামুটি কিন্তু দিনটা খারাপ যায় নাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আমি চলে আসছি নতুন একটা ব্লগ নিয়ে। বেশ কয়েকদিন ধরেই ভাবতেছি সরিষা খেতে যাব, ছবি তুলবো, এটা করব এটা করব, বাট ঠিক মতো টাইমটাই মিলাইতে পারতেছিলাম না। একদিন আমার টাইম হলে ওর হয় না, ওর হলে ওর হয় না, এভাবেই চলে যাচ্ছিল। তো হঠাৎ করেই আমরা একদিন বের হয়ে গেলাম কোনো প্ল্যান ছাড়াই, কারণ প্ল্যান করলেই কোনো কিছু আর হয় না। এটা কিন্তু একদম সত্যি কথা। আপনাদের সাথে যদি এরকম হয়ে থাকে যে প্ল্যান করার পর আর ওই কাজটা হয় না, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আমি যতবারই প্ল্যান করেছি ততবারই এরকম হয়েছে। আর সামনে দিয়ে হচ্ছে মিছিল গেল, তো এরকম মিছিলের মধ্যে পড়ছিলাম। পর আমরা হচ্ছে অন্য দিক দিয়ে ভিতর দিয়ে চলে গেছিলাম, আর ওইখানেও ঠিক সামনে দিয়ে দেখি মিছিল যাচ্ছে। তো যাই হোক, এরকম ভিড় দেখে একটা আঙ্কেল আমাদের একটু সামনে আগাইয়া দিয়েছিল। তো এরপর দেখুন, এই ব্রিজের পরেই হচ্ছে এই যে সরিষা ক্ষেত, এখানে চলে আসছি। একদমই মানুষ নেই। আমরা চেয়েছিলাম এরকম একদম নীরব, এই কারণেই দুপুর দুপুর বের হয়ে গিয়েছিলাম। তো এরকম সরিষা খেতে তো অনেক মানুষজনই ছবি তুলতে আসে। এই দেখুন, এই কারণে এখানে কিন্তু বড় গাছ দিয়ে রাখছিল যাতে মানুষ হুট করে ঢুকতে না পারে, এরকম কিন্তু কয়েক জায়গায় দেওয়া ছিল। তারপরও আমরা চলে আসি বকা খাওয়ার জন্য হুড়হুড় করে। তো জানি না আজকে কয়জনের বকা খাবো, দেখা যাক, সামনে আরো আগাই। আপাতত কিন্তু আমরা ছাড়া কেউই আসে নাই এখানে। দেখুন পুরাই ফাঁকা একদম। আমার হয়তো ভিডিওটা নেওয়া সুন্দর হয় নাই, বাট সামনে কিন্তু দেখতে আরো অনেক বেশি সুন্দর লাগতেছিল। আর এখানে কিন্তু অনেক সরিষা, মানে পুরা অনেক বড় একটা জায়গার মধ্যে আছে। তো দেখুন এখানে কতটা সুন্দর দেখতে। ওই পাশটাও কিন্তু দেখা যাচ্ছে না একদম। তো আমরা এই পাশে কিছুক্ষণ ছবি টবি তুলে আরো সামনে আগাচ্ছি ওই দিকটায়। এতক্ষণে কিন্তু কয়েকটা মানুষ হয়েছে, আর এর মধ্যে কিন্তু একবার আমরা অলরেডি বকা খেয়েও নিয়েছি। বকা খেতে বলতে মানে আমাদের শুধু হাত দিয়ে ইশারা করেছে যেন আমরা ওই দিক থেকে সরে যাই, তাই আমরা আরো ওই দিকে যাচ্ছি একদম। আর এর মধ্যেই হঠাৎ করে আমার জুতাটা ছিঁড়ে গিয়েছে, মানে ওইখান দিয়ে কিন্তু একটু উঁচা নিচা জায়গা রয়েছে, ওইভাবে হয়তো পাড়া লেগেছে। তো হাঁটাহাঁটি করতে করতে একদম মাঝখানে চলে এসেছি। এখন কিন্তু ভালোই এখানে ছবি তুলে আর খারাপ আসবে না। এরপর হচ্ছে কি করবে, এভাবে তো জুতা নিয়ে আর হাঁটা যায় না, তো জুতো এক জায়গায় রাখতে হবে ভাবতেছিলাম। তো এর মধ্যে হচ্ছে ভিতরে যাচ্ছিলাম। ভিতরের এই দিকটা কিন্তু মানুষ নাই, তো এই সাইডটায় আমরা ছবি তোলার জন্য চলে এসেছি। আস্তে আস্তে যেহেতু বিকাল হচ্ছিল, এই কারণে হয়তো মানুষের ভিড়টা হচ্ছিল, কারণ এখানে কিন্তু মানুষরা অনেক ছবি তোলার জন্য চলে আসে আমাদের মতো। তো এখানে যাওয়ার পর কিন্তু সত্যি অনেক ভালো লাগতেছিল, কি আর বলবো। এখন যেহেতু মাঝখানে চলে এসেছি, এখন ভাবতেছি আর জুতো পরে হাঁটা সম্ভব না, কারণ এত সুন্দর একটা জায়গা দেখে আমার আর জুতো পরে আস্তে আস্তে হাঁটার টাইম নাই। এখন হচ্ছে ইচ্ছা মতো দৌড়াদৌড়ি করতে হবে। এখানে যেহেতু চলেই এসেছি, তাই একটু উপভোগ করেই যাই। তো বেশ কিছুক্ষণ আনন্দ করার পর আমরা ছবি টবি তুলে এরপর হচ্ছে ভাবতেছি চলে যাব সন্ধ্যার আগে আগেই। তো এখানে হচ্ছে সুন্দরীরা হাঁটতেছে, দেখুন ইচ্ছে মতো ঘুরতেছে। তো দেখুন এই দুপুর বেলায় একদম ভয় লাগতেছিল। ওই পাশে কিন্তু তাল গাছ আছে, আর তাল গাছে তো ভূত থাকে, কখন যে আমাদের কোনটার ঘাড়ে চৈরা বসে কে জানে। তো এখানে ঘুরতে ঘুরতে কখন যে একদম বিকেলের আজান দিয়ে দিল তাও বুঝতে পারিনি। শুধু বিকেলের আজান না, কিছুক্ষণ পর মাগরিবের আজানও দিয়ে দিবে। তো ওদের দুইজনকে আমি ডাকতেছিলাম, আসো আমরা একটু ছবি তুলি। তো আমি হচ্ছে, ওরা ভাবতেছে আমি হচ্ছে সেলফি নিতেছিলাম, বাট ওদের হচ্ছে আমি যে ভিডিও নিতেছি ওরা বুঝতেছিল না। পরে হচ্ছে হেসে দিয়েছে, না সরি কেঁদে দিয়েছে। তো যাই হোক, জায়গাটা যেহেতু অনেকটা ভিতরে, এই কারণে আমরা এখন চলে যাচ্ছি বাসার দিকে। তো আমাদের কপালটা যে এত ভালো কি আর বলবো। যাওয়ার সময় মিছিলের মধ্যে পড়েছি, আবার আসার সময় সেই একই অবস্থা। তো এটা দেখে আমরা তাড়াতাড়ি করে দৌড়াদৌড়ি করে সামনে চলে যাচ্ছি এখান থেকে। যাবার আগে আশেপাশের কিছু দৃশ্য আমি নিয়ে যাচ্ছিলাম ভিডিও করে, কারণ অনেকটাই সুন্দর লাগে এইসব গ্রাম্য জিনিস দেখতে। আমরা কিন্তু গ্রামে গেলেই দেখতে পাই যে আশেপাশের অনেক মানুষই কিন্তু খালি পায়ে হাঁটতেছে, এইদিকে যাচ্ছে ওইদিকে যাচ্ছে, বাট আসলে যে কতটা মজা এইসব জায়গায় খালি পায়ে হাঁটতে, তা আজকে আমি কিন্তু বুঝতে পারছি। এইদিকে রাস্তাগুলো ইটের রাস্তা ছিল, তো এই দিক থেকে আমরা যখন ব্রিজের উপরে আসি তখনও কিছু ছবি টবি তুলে এরপর যাচ্ছিলাম। তো এরপর সামনে হাঁটতে হাঁটতে কি একটা কাহিনী হয়েছে তা আপনাদের সাথে শেয়ার করি। অতটুকু তো আর ভিডিও দিতে পারি নাই। যখন আমরা হচ্ছে এভাবে ফুল কানের এদিকে বেঁধে হচ্ছে সামনে যাচ্ছিলাম, তখন কিছু আন্টিরা ওই যে ওই পিছনে, তারপর হচ্ছে আরো কিছু আন্টিরা বলতেছিল যে সরিষা খেতে যেয়ে হচ্ছে আমরা এগুলো নষ্ট করি। বুঝলাম না, একটু সরিষা ফুলই তো নিয়ে এসেছি, অন্য কিছু তো আর আনি নেই। অন্য কিছু আনলে যে কি করতো কে জানে। তো সবাই এভাবে গল্প করতে করতে আগাইতেছিলাম বাসার দিকে। দেখুন এই হাঁসগুলোর গলাটা কিরকম ছোলা ছোলা। আপনাদের সাথে একটা মজার ঘটনা শেয়ার করি। যখন যাচ্ছিলাম তখন হচ্ছে সাইমা করছে কি, মানে ওড়নাটা ঝুলাইয়া নিছে, ও ইচ্ছা করে নিছে এটা। তো একটা আন্টি, মানে একটু বয়স্ক উনি,
উনি হচ্ছে কি বারবার হচ্ছে ওড়নাটা তুইলা দিতেছে ওর, আর মানে উনি হচ্ছে বলতেছে কি যে তোমার ওড়নায় মাটি লাগতেছে, এটা উঠাও। কিন্তু সাইমা যে এটা ইচ্ছা করে মানে স্টাইল করতেছিল, এটা তো উনি বুঝে নাই, তাই হয়তো এরকম বারবার করতেছিল। এবং উনি হচ্ছে ওর ওড়না ধরে ওর পিস পিছে হাঁটতেছিল। আর অবস্থা দেখেন ভিডিওর মধ্যে মনে হচ্ছে যে ভূমিকম্প উঠে গেছে, কারণ আমি হচ্ছে এক বোনের কাছে দিছিলাম ভিডিও করতে, ও কিন্তু ছোট, এরকম বড় না, তো ও হয়তো বুঝতে পারে নাই যে কিভাবে ভিডিওটা করতে হবে। ও হাঁটতেছিল আর এই ফোনটাও হচ্ছে ওর সাথে সাথে কাঁপতেছিল। দেখুন আজকে এতক্ষণ ধরে হাঁটতেছি, কিন্তু একবারের জন্য মনে হলো না যে খারাপ লাগতেছে, বরং আরো ভালো লাগতেছে। যদি কিছুক্ষণ থেকে যেতে পারতাম তাহলে হয়তো ভালো লাগতো আরো। আর আমি কিন্তু আমার ওই ছেঁড়া জুতা নিয়ে হাঁটতেছিলাম, তো বাসায় যাওয়ার পর বুঝতে পারলাম আসলে কিন্তু পা অনেক বেশি ব্যথা হয়ে গিয়েছিল, কারণ প্রচুর হাঁটছি আজকে। আর আমার একা এরকম হয় নাই, সবারই কিন্তু পা অনেক বেশি ব্যথা হয়েছিল রাতে। আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই পেজটায় ফলো দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।